নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলার খাওয়া দাওয়া চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানাবো ক্যাপসিকাম আর চিকেন দিয়ে স্টাফিং, একটি ইউনিক রেসিপি, একটি অসাধারণ রেসিপি। এই রেসিপি রুটি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইস, পোলাও, যে কোনো ড্রিঙ্কস সব কিছুর সঙ্গে একটি পারফেক্ট, অতি টেস্টি একটি রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি একটা বড় ক্যাপসিকাম নিয়েছি এবং এটাকে আমি কিছুটা বাদ দিয়ে কেটে নেবো গোটার দিক থেকে। এরপর আমি ক্যাপসিকামের ভেতরটা ভালো করে চামচের সাহায্যে পরিষ্কার করে নেব, বীজগুলোকে বার করে নেব। দেখুন আমি কীভাবে ক্যাপসিকামটা পরিষ্কার করছি। দেখুন ক্যাপসিকাম পরিষ্কার হয়ে গেছে, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এরপর আমি গোটার দিকেও কিছুটা বীজ আছে, এগুলোকেও আমি পরিষ্কার করবো চামচের সাহায্যে। এরপর আমি দেখে নেব ঠিক মতো সেট হচ্ছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে। এরপর আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, লেবু আর এখানে 250 গ্রাম আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আমি বলে দিচ্ছি পরে যেরকমভাবে কাটিং হবে কীভাবে। আমি একটি বাটির মধ্যে 250 গ্রাম চিকেন বোনলেস নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটেছি, দেখে নিন কীভাবে কেটেছি। এরপর আমি টমেটো, একটা বড় সাইজের টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা, একদম পাতলা করে কাটা। আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এরপর আমি লেবুর রস, আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো লেবুর রস দিলাম। আদা রসুন পেস্ট আমি 1 টেবিল চামচ দেবো। এরপর আমি দেব এর মধ্যে জিরে পাউডার 1 চা চামচ। এরপর আমি দেব লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপি এত টেস্টি হয়, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং এর গন্ধটা খুব সুন্দর হয়। এর মধ্যে আমি দিলাম গরম মশলা 1/2 চা চামচ এবং কস্তুরি মেথি পাতা এর মধ্যে আমি দিলাম 1 চা চামচ মতো। সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো এবং কিছুটা ধনেপাতা আমি এর মধ্যে দিলাম। এরপর আমি সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পরে আমি এই ম্যারিনেশনটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে। এরপর আমি 30 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেবে। ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, চিকেন তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু এর টেস্ট সম্পূর্ণ আলাদা। দেখুন আমার 30 মিনিট হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকামের মধ্যে এই ম্যারিনেশন করা চিকেনটা আস্তে আস্তে ভর্তি করে দেবো। দেখুন এইভাবে আমি চামচের সাহায্যে চিকেনগুলো এর মধ্যে ভরে দেবে। বন্ধুরা, আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেনেও এরকম ক্যাপসিকাম 3টে খুব ভালোভাবেই ভরা যাবে এবং ক্যাপসিকামটা অনেক বড়ো সাইজের আছে, আপনারা দেখেছেন সাইজটা। এরকম 3টে ক্যাপসিকাম ভর্তি করা যাবে এবং 3টে মানুষের খুব ভালোভাবে এইতে হয়ে যাবে। দেখুন এখন কতটা চিকেন আছে। আমি একটাই ক্যাপসিকাম দিয়ে বানাচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি 3টে বানাচ্ছি না। দেখুন আমি ক্যাপসিকামের মধ্যে চিকেনটা ভরে দিয়েছি। এরপর আমি টুথপিকের সাহায্যে এই ক্যাপসিকামটাকে আটকে দেবো। দেখুন এবং ক্যাপসিকামটাকে টুথপিকের সাহায্যে আটকে দিচ্ছি। এরপর আমি স্টিনারের মধ্যে এই ক্যাপসিকামটাকে রাখবো এবং স্টিম দেবো। দেখুন আমি স্টিনারের মধ্যে
ক্যাপসিকামটাকে রেখে দিচ্ছি। আপনারা বাড়িতে যেরমভাবে স্টিম দিতে পারবেন দেবেন, অসুবিধা নেই। স্টিরারেও দিতে পারেন বা হাঁড়ির মধ্যে কাপড় দিয়ে তার উপরও দিয়ে করতে পারেন। দেখুন আমার স্টিম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি পুরো 12 মিনিট স্টিম দিয়েছি। আপনারা 12 থেকে 15 মিনিট স্টিম দেবেন। এর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে গন্ধটা। এরপর আমি এটাকে খুলবো। খোলার পরে দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। এরপর আমি কেটে দেখাবো চিকেনটা কত সুন্দর বয়েল হয়েছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আবার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।